নিয়েছি একটা তামার ঘট। আমাদের অনেকেরই বাড়িতে তামা বা পেতলের বিভিন্ন বাসনপত্র রয়েছে, যেগুলো পরিষ্কার করার জন্য পীতাম্বরী পাউডার বা বাজার থেকে বিভিন্ন ধরনের সলিউশন কিনে নিয়ে আসি। তবে কোনো কিছুর প্রয়োজন নেই, ঘরোয়া উপায়ে খুব সহজেই তামা পেতলের বাসনপত্র আমরা পরিষ্কার করে নিতে পারি। এখানে আমি একটা দইয়ের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের মধ্যে কিন্তু বেশ কিছুটা দই রয়েছে, তবে এই দইটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। ফেলে না দিয়ে আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি। প্যাকেটের মধ্যে যতটা দই রয়েছে আমি চেপে চেপে বের করে নিয়েছি। সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে যে তামা পেতলের বাসনপত্র থাকে তার মধ্যে মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে আলতো হাতে ঘষে নেবেন। তবে অবশ্যই কিন্তু এইভাবে করে 1 থেকে 2 মিনিট ঘষে নিতে হবে, যেহেতু দইয়ের মধ্যে একটা টক ভাব থাকে। তাছাড়াও হলুদ গুঁড়ো মেশানোর কারণে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে তামা পেতলের বাসনপত্রের মধ্যে যদি কালচে ভাব চলে আসে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করে। তো খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।